সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি এবং মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবারই প্রথম গ্রেড অনুযায়ী এই মহার্ঘ ভাতা দেওয়া হবে। যাদের চাকরি পেছনের গ্রেডে তারা পাবেন বেশি হারে ভাতা, আর সামনের দিকে চাকরি করা কর্মকর্তারা পাবেন কম হারে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে, সেটি প্রধান উপদেষ্টার কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেডের কর্মকর্তারা পাবেন মূল বেতনের 10% মহার্ঘ ভাতা, চতুর্থ থেকে দশম গ্রেডের কর্মকর্তারা পাবেন 20% এবং 11 থেকে 20তম গ্রেডের কর্মকর্তারা পাবেন 25% মহার্ঘ ভাতা। সর্বনিম্ন বেতন বৃদ্ধি হবে 4000 টাকা আর সর্বোচ্চ বেতন বাড়বে 7800 টাকা। তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনা আর থাকছে না। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পেনশনভোগী সরকারি কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে এই ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে। বাজেটে মহার্ঘ ভাতায় কোনো বরাদ্দ নেই, তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এই হার চূড়ান্ত করে পরিচালন বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে। এই অর্থবছরই মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলিসুর রহমান। তিনি জানিয়েছেন, আগামী 30 জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কত শতাংশ মহার্ঘ ঘোষণা করা হবে সে বিষয়ে কিছুই জানাননি জনপ্রশাসন সচিব। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য সর্বশেষ পে স্কেল 2015 সালে ঘোষণা করা হয়েছিল। তারপর থেকে বেতন বৃদ্ধি হয়নি। মহার্ঘ ভাতা দেওয়ার এই সিদ্ধান্তের ফলে সরকারের প্রায় 14 লাখ কর্মচারী উপকৃত হবে। চলতি 2024-25 অর্থ বছরের বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে 81,580 কোটি টাকা।